বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তত সেরকমই বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক, রয়েছেন মনোবিদ সুজিত সরকেল। তাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার দেখে নেওয়া যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে। কোভিড বিধি মেনে চলার কোনো ইচ্ছেই যেন নেই কম বয়সীদের মধ্যে, আর এর জেরেই সংক্রমণ বেশি ছড়াচ্ছে, সতর্ক করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুনিয়া জুড়ে করোনার দৌরাত্ম্য। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলাই আপাতত একমাত্র পথ, কিন্তু তা মানছে কজন? বিশেষ করে কম বয়সীরা তো বেপরোয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে, বিভিন্ন দেশে করোনা বিধি ভাঙায় এগিয়ে তরুণরাই। হুয়ের পর্যবেক্ষণ, যে সমস্ত দেশের জনসংখ্যার বড় অংশ কম বয়সী, সেখানেই সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেশি। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কম বয়সীদের নিয়ম মানার ক্ষেত্রে অনীহাকেই দায়ী করেছেন। তার মতে অনেকেই ভেবে নিয়েছেন করোনা অল্প বয়সীদের কাবু করতে পারবে না। এই ভুল ধারণা থেকেই কম বয়সীরা বেপরোয়া হয়ে উঠছেন, মানছেন না মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার বিধি। এতেই বাড়ছে বিপদ, নিজেরা আক্রান্ত হচ্ছেন, করোনার বাহক হয়ে সংক্রমণও ছড়াচ্ছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সমীক্ষাতেও এমন ইঙ্গিত ছিল। আনলক শুরু হওয়ার পর রাজ্যে 18,541 জন করোনা পজিটিভের মধ্যে সমীক্ষা চালানো হয়। এর মধ্যে 56.5%-ই বয়স 16 থেকে 45 বছরের মধ্যে। সমীক্ষায় এও দেখা যায় 16 থেকে 30 বছর বয়সীদের মধ্যে করোনা বিধি ভাঙার প্রবণতা সবচেয়ে বেশি। এবার হুয়ের সমীক্ষাতেও একই প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, তরুণদের মধ্যে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে, বোঝাতে হবে করোনা কাউকেই ছেড়ে কথা বলে না, তা বয়স 60 হোক বা 16। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রথমে সরাসরি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে জানতে চাইব, প্রথম যে গাইডলাইন এসেছিল বা প্রথম যা গাইডলাইন পাওয়া গিয়েছিল, তাতে মনে করা হচ্ছিল সবচেয়ে বেশি আশঙ্কা যাদের বয়স কম, অর্থাৎ 15 বছরের কম বয়স, যাদের বয়স বেশি 55 বা 60-এর উপরে যাদের বয়স, তাদের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই গাইডলাইনে কি কাল হলো? সেই জন্যই কি যারা কম বয়সী তারা অনেকটাই বেপরোয়া হয়ে পড়েছিলেন? না, ঠিক তা না। করোনা এমন একটা ভাইরাস, তার কোনো পছন্দ অপছন্দের বিষয় নেই। সব বয়সী মানুষকেই, ধনী দরিদ্র নির্বিশেষে, এই করোনা তার থাবা বসাতে পারে। কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপকে সরাসরি এইভাবে রোগ সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী বলে দেওয়াটা সঠিক কাজ না। তবে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা এবং সচেতনতাই একমাত্র হাতিয়ার, যা একে রোধ করতেও পারে। আমি সাম্প্রতিককালে একটি সমীক্ষা, সিডিসি আটলান্টা, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আটলান্টা, তাদের একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাতে বলছে সংক্রমণ ছড়ানোর একটা সাধারণ ফর্মুলা হচ্ছে, আমি কতক্ষণ এক্সপোজ টু দিস ডিজিজ কজিং অর্গানিজম বা ভাইরাস, এবং তাকে আমরা যদি কতক্ষণ ধরে আছি এক্সপোজারে, অর্থাৎ ডিউরেশন এক্সপোজার ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভাইরাসটার সাথে আমি কতক্ষণ আছি। এই দুটোর গুণফলটাই হচ্ছে গিয়ে আমার সম্ভাবনা তৈরি করবে। একজন সংক্রামিত মানুষ, তার মধ্য থেকে গড়পড়তা যদি 1000টা ভাইরাস পার্টিকেল, যদিও খুব টেকনিক্যাল বিষয়টা, তো বোঝার সুবিধার্থে বলি, 1000টা ভাইরাস পার্টিকেল যদি অন্য লোকের মধ্যে যায়, তাহলে সেই দ্বিতীয় মানুষটির মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। আমরা অর্ডিনারিলি যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, তখন 20টার মতন ভাইরাস পার্টিকেল যেতে পারে, কথা বললে 200টার মতন, হাঁচি কাশিতে প্রায় 200 মিলিয়ন ভাইরাস পার্টিকেল প্রতি মিনিটে একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়াতে পারে। এই যে বয়সগুলো, তরুণ বয়স বলে যাদের আমরা বলছি, 15 থেকে 45 বা 16 থেকে 60, এই বছরের মানুষ, এই বয়সী মানুষেরা স্বভাবতই তাদের জীবন জীবিকার প্রশ্নে অনেক সক্রিয়, অনেক সচল, তারা বাইরে যান। এই সমীক্ষাতে সিডিটি আটলান্টা কতগুলো পয়েন্ট খুব সুনির্দিষ্টভাবে বলেছেন। তার মধ্যে দেখা গেছে যে ইনডোর ভার্সেস আউটডোর, ইনডোরের সম্ভাবনা অনেক বেশি। ন্যারো স্পেস ভার্সেস ভেন্টিলেটেড স্পেস, যেখানে দরজা জানলা বন্ধ, এই বয়সী মানুষেরা প্রায়শই এসি কাজের জায়গা, এসি ঘর ব্যবহার করতে ভালোবাসেন, পছন্দ করেন। এসি, উবের, ওলা গাড়ি করে যাতায়াত করছেন। হাই পিপল ডেন্সিটি ভার্সেস লো পিপল ডেন্সিটি,
যেখানে জনবহুল এলাকা সেখানে তারা যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, কাজের জায়গায় যাচ্ছেন, অন্যান্য মানুষের সংস্পর্শে আসছেন এবং তাদের অনেককেই একটা নির্দিষ্ট সময়ের বেশি সময় ব্যয় করতে হচ্ছে তাদের সহকর্মী, বন্ধু বা অন্যান্যদের সাথে। সব মিলিয়েই তাদের মধ্যে সম্ভাবনাটা বেশি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু তাদের নিজেদের প্রতিরোধ ক্ষমতাটা, ইনেট যে প্রতিরোধ ক্ষমতা, সহজাত প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বলে তারা অনেকের মধ্যেই কিন্তু উপসর্গগুলো, যেগুলো সাধারণ উপসর্গ বলে কোভিড-19 প্রথম যখন মার্চ মাসে আমরা জানি আমাদের ইন্ডিয়াতে, তখন সেই উপসর্গগুলো দেখা দেয় না। এখনো জানবেন এই বয়সী মানুষদের বেশিরভাগ, শতকরা প্রায় 25% এই বয়সী মানুষের মধ্যে কোভিড সংক্রমণের কোনো উপসর্গ নেই। ঠিক ঠিক। আর এখানেই বোধহয় একটা আশঙ্কা যে এরা উপসর্গহীন। আমি একবার মনোবিদ সুজিত সরকারের কাছে জানতে চাইবো, রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সমীক্ষা ছিল, যে সমীক্ষাতে এরকম ইঙ্গিত ছিল যে যাদের উপর সমীক্ষা চালানো হয়েছে আনলক শুরু হওয়ার পর, তাদের মধ্যে 56.5%-ই বয়স 16 থেকে 45-এর মধ্যে, এবং দেখা যাচ্ছে 16 থেকে 30 বছর বয়সীদের মধ্যে করোনা বিধি ভাঙার প্রবণতা বেশি। কেন? দেখুন, এইটার মধ্যে একটা মানে ব্যাপার আছে, যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বয়সের লোকেদের মধ্যে স্বভাবতই একটা কোনো কিছুর মধ্যেই মানে একটা বাঁধনের মধ্যে থাকার প্রবণতাটা বেশ খানিকটা কম থাকে। এই যে আমরা বলি না 18 বছর বয়স কি দুঃসহ, বা যে কোনো আপনি ওভার দ্য পিরিয়ড যত আপনি বই দেখবেন, যত কিছু জানবেন, সব কালচারেই ইউথ যারা, তারা একটু চেষ্টা করে যে একটু বাঁধন ভাঙা, একটু নিয়ম ভাঙা, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এই বয়সের লোকজন স্বভাবতই চেষ্টা করবে নিজেদের মধ্যে সোশ্যালাইজ করতে, মেলামেশা করতে, বাইরে বেরোতে, আড্ডা মারতে, এবং প্রত্যেকটা জিনিস যেটা স্বভাবজাত এই বয়সের লোকেদের, করোনার বিধিগুলো সবকটাই তার বিরুদ্ধে। অর্থাৎ আপনি বেরোতে পারবেন না, লোকজনের সঙ্গে মিশতে পারবেন না, সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি ইত্যাদি। ফলে, এবং তার থেকেও যেটা বড় কথা, সেটা আপনি যদি 1 মাস 1.5 মাস কোনো নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি যদি তাদের বিধি নিয়ম মানতে বলেন, হয়তো লোকজন অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে প্রথম দিকে যতটা আশাবাদী ছিল অনেকেই, যে হয়তো টানা 40 দিন 45 দিন লকডাউন হয়ে গেলে হয়তো অসুখটা অনেকটাই কন্ট্রোলে আসবে। কিন্তু একটা লেভেলের পরে যখন দেখা যাচ্ছে যে জিনিসটা প্রায় আরো 2 মাস 3 মাস 4 মাস জিনিসটা এক্সটেন্ড করে যাচ্ছে, তখন মানে নিয়ম ভাঙার প্রবণতাটা অনেক বেশি। এবং আমরা বলতে পারি যে এই যে অধৈর্য হওয়ার যে প্রবণতাটা, এইটা এদের স্বভাবজাত এই বয়সের লোকেদের। এবং সেইটা যেহেতু সময়টা 2-3 মাস পেরিয়ে 6 মাস 7 মাসের দিকে চলে যাচ্ছে, অনিশ্চয়তার দিকে যাচ্ছে, সেহেতু একটা বেপরোয়া ভাব যে এত নিয়ম মেনেই বা কি লাভ, এরকম ভাবে আর কতদিন থাকবো, চলো বেরিয়ে পড়ি, যা হয় দেখা যাবে। তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে ওভার কনফিডেন্স, যেটা অনেক জায়গা থেকেই অনেকের মধ্যেই একটা ভুল ধারণা ঢুকে গেছে যে এই বয়সের আমার হলেই বা কি হবে, 2-4 দিন খুব বেশি হলে একটু জ্বর হবো। এবং এটা অনেকে এটা স্প্রেডও করছেন, এটা ছড়াচ্ছেন যে ও অত চিন্তা করার কিছু নেই, বাড়িতে বসে থাকার কিছু নেই, ভয়ের কিছু নেই, আমরা ডাকাবুকো হয়ে চলবো, করোনা যদি আসেও 2-4 দিন একটু রেস্ট নেবো, আবার আমাদের পথে বেরিয়ে পড়বো। সুতরাং ওই 2-4 দিন ভোগান্তির ভয়ে আমরা 3 মাস 4 মাস বসে থাকবো না। তো এই দুটো ফ্যাক্টর একসাথে এই বয়সের লোকেদের মধ্যে এই করোনা বিধি ভাঙার প্রবণতাটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আর তৃতীয় যেটা খেয়াল করছেন না অনেকেই, সেটা হচ্ছে যে ধরুন আপনার ইনফেকশন হয়তো অতটা সিভিয়ার হলো না, কিন্তু আপনি দায়িত্ব জ্ঞানহীনের মতো আরো 10 জন লোক, বিশেষ করে যাদের কোমরবিডিটি আছে, বিশেষ করে যারা বয়স্ক, তাদেরকে আপনি এক রীতিমতো লাইফ রিস্কের দিকে ঠেলে দিচ্ছেন বাড়ির লোকজনের মধ্যে। এই ব্যাপারটাও কিন্তু খুব স্ট্রংলি এই ব্যাপারটা প্রচার করা দরকার। আমার ধারণা এটাও লোকদের মাথায় নেই। যাদের কথা বলা হচ্ছে অর্থাৎ তরুণরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছেন যে বিপদ বাড়াচ্ছেন তরুণরা, সেই তরুণরা কি বলছেন? আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা বেশি প্রোন টু বাইরে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো, বা একটু পাড়ায় গিয়ে চা খাওয়া। তো ওখানে আমার মনে হয় এই কন্টামিনেশনটা বেশি। তো ফ্যামিলির জন্য ফর দিস প্রোটেকশন পারপাস আমি তো সবসময় মাস্ক আর স্যানিটাইজার ইজ লাইক দ্য ফার্স্ট থিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। তো
তো ইমিউনিটি কতটা কি করছে না করছে সেটা তো আমরা জানি না, আমার ইমিউনিটি কতটা স্ট্রং বা আমার বাবারটা কতটা স্ট্রং। তো আমার মনে হয় মাস্ক পরা শুড বি লাইক আ কম্পালসারি থিং। কার ইমিউনিটি কত বেশি সেটা টেস্ট করার টাইম এটা না, এখন সবাইকে পুরো প্রিকশন নিয়ে থাকা উচিত। এবং সব থেকে বড় কথা যেটা মানে আমাদের বাড়িতেও সিনিয়র সিটিজেন আছে, পেশেন্ট আছে, তো তাদের তো ইমিউনিটি পাওয়ার কম, তো তাদের যদি ইনফেক্ট হয়ে যায় আমাদের জন্য সেটা যাতে না হয় সেটাই আমাদের দেখতে হবে। আমাদের থেকে ব্যাপারটা স্প্রেড না করে যতটা অ্যারেস্ট করা যায় ব্যাপারটা, ভ্যাকসিন যতদিন না ইনভেন্ট হচ্ছে ততদিন যতটা প্রিকশন নিয়ে থাকা যায়। ইয়াং জেনারেশনের একটুখানি কেয়ারফুল হওয়া বেশি দরকার, কারণ ইয়াং জেনারেশন নিজে হয়তো ইমিউন হতে পারে, বাট সে যদি একটা অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট হয়ে বাড়িতে থাকে তাকে সে কিন্তু নিজের বাড়ির যত সিনিয়র সিটিজেন্স আছে তাদের ইমপ্যাক্ট করবে। যারা মাস্ক পরছে না, কেন পরছে না, অনেস্টলি আই ডোন্ট হ্যাভ অ্যান আনসার টু ইট। পড়া উচিত সেটা আমি বলতে পারি। আমরা এখানে যারাই পাড়ায় আছি সবাই মোটামুটি মাস্ক পরেই বাইরে বেরোই। তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যথেষ্ট সচেতন, অবশ্য অনেকেই সচেতন নন এবং নিয়ম করে তাদের বেরোতেও হচ্ছে, কাজের সূত্রে বেরোতে হচ্ছে বিভিন্ন কাজে, এবং বয়স্ক এবং শিশুরা যাতে বাড়িতে থাকতে পারেন তার জন্য তাদের বেরোতে হচ্ছে। সেক্ষেত্রে উপায় কি? তারা তো অনেক বেশি এক্সপোজড হয়ে যাচ্ছে ভাইরাসের কাছে। উপায় বলবেন, আমার সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমার সঙ্গে রয়েছেন মনোবিদ। কিভাবে মন ভালো রাখা যায়, কিভাবে অন্তত কোভিড বিধি মানা যায় কোনো রকম ডোন্ট কেয়ার মনোভাব না দেখিয়ে, সেসব নিয়ে কথা হবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। রয়েছেন যারা সতর্ক কিন্তু তরুণদের অনেকের মধ্যেই ডোন্ট কেয়ার মনোভাব, এবং যার জন্য করোনায় বিপদ বাড়ছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন মনোবিদ সুজিত সরকেল। ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে জানতে চাইব, ডক্টর বণিক একটু আগেই আপনি বলছিলেন বয়স বোঝে না করোনা, কিন্তু এটাও তো সত্যি যারা তরুণ তাদের বেশি বেরোতে হচ্ছে বাইরে, অনেক বেশি এক্সপোজ হতে হচ্ছে ভাইরাসের কাছে, কারণ যাতে বয়স্করা এবং শিশুরা বাড়ির মধ্যে থাকতে পারেন। সেক্ষেত্রে তো তাদের সংক্রমণের আশঙ্কা বেশি হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ অতনু, আমাদের এই ইয়াং পপুলেশনে প্রপোর্শন হচ্ছে অ্যারাউন্ড 40%, আর যাদের টেস্ট করা হচ্ছে এই এজ গ্রুপের প্রায় 65 to 70%। স্বভাবতই তাদের মধ্যে পজিটিভ বা আক্রান্ত মানুষের সংখ্যা বেশি বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি। আর এই বয়সটা সবাই তো আর ঘরে এতদিন ধরে বন্দি থাকার জন্য নন, তারা অনেকেই বেরোচ্ছেন রুটি রুজির টানে, কেউ কেউ বেরোচ্ছেন পেশার কাজে, কেউ কেউ নিজের চাকরির জায়গায়। কেন দীর্ঘ 68 দিন একটানা লকডাউনের পরে এখন মাঝে মাঝে লকডাউন, একটা অনিশ্চয়তা, একটা হতাশা, একটা অবসাদ জন্মলাভ করছে। আর এরা তো মানুষ তাদের জীবন যোগ করবার জন্যই তাদের বাইরে আসতে হচ্ছে। স্বভাবতই তাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি। তাছাড়া আজকের দিনে এটা প্রতিষ্ঠিত সত্য, এই বয়সী অনেক তরুণ তরুণী তাদের জীবনযাত্রা যা আছে, তাদের সোশ্যালাইজেশনের যা আচার আচরণ আছে, তাদের ব্যবহারিক জীবনের যা আচার আচরণ আমরা লক্ষ্য করি প্রতিনিয়ত, তা ধূমপান, অন্যান্য সামগ্রী সেবন থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা মারা, মেলামেশা করা এবং একটা চ্যালেঞ্জিং মোকাবিলা, জীবনকে দেখার মতন করে একটা অ্যাডভেঞ্চার প্রিয়তা, এই সব মিলিয়ে কিন্তু এই করোনা ভাইরাসের মতন সংক্রমণ ব্যাধির কাছে তারা কিন্তু মাঝে মাঝে শিকার হয়ে পড়ছেন। সেই কারণেই এনাদেরকে বুঝতে হবে যে আজকের দিনে এটাও প্রতিষ্ঠিত সত্য, এই বয়সী প্রচুর যুবক যুবতীর মধ্যে নানা রকম কোমরবিড কন্ডিশনস কিন্তু দেখা দিচ্ছে, তারা নিজেরা হয়তো অনেকে জানেন না। শুধুমাত্র ধূমপান বা অ্যালকোহল সেবন না, এমনকি ধরুন ডায়াবেটিস, হাইপার টেনশন, অন্যান্য নীরবে অনেক অসুখ তাদের মধ্যে আছে, যেগুলি তাদের মধ্যে কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব অর্থাৎ পড়তে ডক্টর পারে। বণিক, যদি বয়স কম হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটা বোধহয় বলা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা বোধহয় বলা যাবে না। অতনু, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বয়সটা স্বাভাবিক সহজাত রোগ প্রতিরোধ করার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, মানে এই নয় যে ওই করোনা ভাইরাস তাকে আপার হ্যান্ড নেবে না। সেই কারণে এই বয়সী মানুষদের যেহেতু এক্সপোজার অনেক বেশি তাদের জীবন জীবিকার প্রয়োজনের স্বার্থে, তাদের মধ্যে সতর্কতা আরো বেশি করে আনতে হবে যাতে তিনি নিজে সংক্রামিত না হন
এবং মনে রাখতে হবে যেহেতু তার অ্যাক্সেসটা অনেক বেশি, তার পরিবার, তার সহকর্মী, তার সহযাত্রী, তার সহমর্মী, নানা রকমের মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। তাই এই বয়সের মানুষের মধ্যে কিন্তু সতর্কতা এবং সচেতনতা আরো অনেক বেশি বেশি করে তৈরি করতে হবে। ঠিক যে তাই। সতর্কতা আমরা সাধারণ মানুষের জন্য বলি, এই বয়সী, এই ইয়াং 30 থেকে 60 বছর বয়সী মানুষদের মধ্যে বারংবার এটা প্রচারের মধ্যে আনতে হবে। এই প্রচারটাই এটা শুধুমাত্র প্রচারটাই কি আপনার শেষ একার কথা? জন্য না। আমি একবার মনোবিদ সুজিত সরকারের কাছে জানতে চাইবো, প্রচার বিভিন্ন ভাবে হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে হচ্ছে প্রচার, প্রশাসনিক স্তরে প্রচার হচ্ছে, কিন্তু 18 তো কোনো বাধা মানে না। তরুণদের কিভাবে প্রচার করা যায় বা তাদের মতো করে কিভাবে সচেতন করা সম্ভব হয়, সেটা যদি একবার আপনার কাছ থেকে জানতে পারি। দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তরুণদের প্রচারটা না, মানে দেখুন গোটা বিশ্ব জুড়েই আপনি যদি ইতিহাস দেখেন তাহলে যে কোনো বড় মুভমেন্ট, যে কোনো বড় পরিবর্তন আলটিমেটলি তো তরুণদের হাত ধরে এসছে। সেই ব্যাপারটাকে এই ক্ষেত্রেও কাজে লাগানো, অর্থাৎ তরুণদের দিয়েই তরুণদের ব্যাপারে প্রচার করানো, অর্থাৎ তারাই, তাদের মধ্যে থেকেই আমাদের লিডার্স বার করে আনতে হবে, যারা তাদের কমিউনিটি, তাদের এজ গ্রুপের সঙ্গে তাদের ভাষায় তাদের মতো করে কথা বলবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কখনো যে কোনো পরিবর্তন হঠাৎ করে আরেকটা কালচার, আরেকটা জীবন ধারণের লোকের মধ্যে, ধরুন একজন 50 বছরের একজন বয়স্ক প্রফেসর যদি 18 বছরের তরুণদের মধ্যে সচেতনতার প্রচার করতে যায়, তার ভাষা, তার বলার ভঙ্গি, অর্থাৎ কোনো কিছুই ওদের মতো করে ওদের ভাষায় ওদের মানুষদের দিয়ে যদি প্রচার করানো যায়, তাহলে বোধহয় কিছুটা হলেও এই ডোন্ট কেয়ার মনোভাব থেকে তারা দূরে সরে আসবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। एक साथ खाना बना के तो देखिए।